ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? স্যার। আচ্ছা, বসো। আচ্ছা, আজকে তুমি তো সামনে তো দিতে বসো। এই সিটে বসো, তো ছোট বড় সামনে বসো। সাধারণ বড় সাধারণ। আচ্ছা, প্রতিদিন আমরা পড়ি, তাই না? আজকে আমরা এই নয় করব, ঠিক আছে? এই নয় কিন্তু দেখবো, শুরু করবো না, এটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, দেখো মনে করে পড়তে হবে, জোর করে মুখস্থ করে সব মনে থাকে, হ্যাঁ? অনেক কিছু দেখি কি হয় মনে থাকে, তাই তো? আচ্ছা, প্রথমে তোমাদের একটা ছবি দেখো, ঠিক আছে? আজকে বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, প্রথমে আমি তোমাদের একটা ছবি দেখাবো, সবাই দেখে দেখো, চিন্তা করে বলো, হ্যাঁ? আচ্ছা, কি দেখা যাচ্ছে? হারিকেন কি হয়? আচ্ছা, কি আছে জানো? হারিকেন কি করে? আচ্ছা, আর দেখো কি দেখা যাচ্ছে? রঙিন কি বলে? এটা কি দেখা যাচ্ছে? গ্যাসের চুলা কি মাইক্রোওয়েভ গ্যাসের চুলা, হ্যাঁ? কি চলে? প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ? আমাদের বাসায় গ্যাস ব্যবহার করা কি? প্রাকৃতিক গ্যাস। তাহলে এই তিনটা জিনিস দেখালাম, প্রথমে হারিকেন দেখালাম, তারপরে কাঠের চুলা, তারপরে গ্যাসের চুলা, হ্যাঁ? এই সবগুলো চলতে কি লাগে? শক্তি লাগে, হ্যাঁ? ভেরি গুড, আমরা রাতালি শক্তি লাগে, শক্তি লাগে। আর সেই শক্তি আমার অনেক ধরনের আছে, হ্যাঁ? আচ্ছা, দেখো তাহলে আজকে আমরা পাঠের বিষয় কি? অনবরত শক্তি। তো এই যে তিন রকম শক্তি আমরা দেখলাম, এই শক্তিগুলো একবার ব্যবহার করে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে এই কি ধরনের শক্তি? অনবরত শক্তি, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আজকে আমরা পাঠের বিষয় কি? অনবরত শক্তি, ঠিক আছে? আচ্ছা, অনবরত শক্তি আমরা পড়বো। হ্যাঁ, আজকে আমরা এগুলো শিখবো। আচ্ছা, এবার দেখো, এই ফ্যান ঘুরতেছে না? দেখো এগুলো একটা বোর্ড দেখা যায়, বোর্ডটা কিসের? সোলার, এটা সবাই জানে, না? সোলার আছে, আপনারা তো আচ্ছা সোলার আছে, না? সোলার আমরা দেখছি, ওই উপরে কি দেখা যাচ্ছে? সূর্য, তাই না? সূর্যের আলো দিয়ে সোলার কি হয়? চার্জ হয়, তারপর সেখানে ফ্যান চলে, অনেক কিছু হয়, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে গ্যাস কি হচ্ছে? এই একটা গ্যাস রান্না হচ্ছে, একটা হচ্ছে সূর্যের আলো দিয়ে ফ্যান চলছে। এই যে দুই রকম শক্তি, এই দুই শক্তি কি এক? না, রান্না করা গ্যাস ব্যবহার করলে একবার ব্যবহার কি হয়? শেষ হয়ে যায়। কিন্তু সূর্য কি আলো শেষ হয়? না, কখনো শেষ হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা এটা দেখে দেখে বলবো, তুমি দাঁড়াও, তুমি পড়ো, এটাতে পড়ো। অনবদ্য মানে হলো যে শক্তি একবার ব্যবহার করা হয় এবং তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না। এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ যা পুনরায় উৎপন্ন করা যায় না। প্রকৃতিতে এদের তৈরি করতে হয় যত সময় লাগে তার চেয়ে কম সময় ব্যয় হয়। এগুলো ব্যবহার করলে কি লাগে না? আর সে আর থাকে না, শেষ হয়ে যায়, এটা বুঝেছি। তারপর কি হলো? অনবদ্য শক্তি উৎস কি কি? উৎস মানে কি বলো তো? উৎস মানে কোথায় কোথায় পাওয়া যায়, তাই না? যেমন আমরা যদি পানির উৎস কি কি? পানি কোথায় কোথায় পাওয়া যায়? বলো বলো, হ্যাঁ বলো, বলো কি? ভাই বলো, কোথায় কোথায় পাওয়া যায়? পুকুরে, নালে, নদীতে, সাগরে, মানে টিউবওয়েলের নিচে। হ্যাঁ, হাত দাও দাও দাও। নদীতে টিউবওয়েলে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, আর সমুদ্রে পাওয়া যায়, তাই না? মাটির নিচে পাওয়া যায়, এবং এই আরো আকাশ থেকেও পাওয়া যায়, বৃষ্টি, তাই না? এরকম অনেক এগুলো বলে যে উৎস, মানে যেখান থেকে একটা জিনিস পাওয়া যায় তার নাম কি? উৎস। এখানে অনবদ্য শক্তি উৎস কি কি? কোথায় কোথায় থেকে অনবদ্য শক্তি পাওয়া যায়? আমরা যদি ধারণা করতে পারি যে কোথা থেকে পাই আমরা? এই যে তেল, কাঠ, গ্যাস এগুলো ব্যবহার করে শেষ হয়ে যায়, যে কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, ভেরি গুড, প্রকৃতি থেকে পাওয়া যায়, প্রকৃতি থেকে এগুলো পাওয়া যায়, হ্যাঁ? তাহলে দেখো যে আমরা কত উৎস দেখি, কয়েকটা ধরো, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো কি দেখা যাচ্ছে? কয়লা কি করা হচ্ছে? আগুনে পোড়ানো হচ্ছে, হ্যাঁ? কয়লাকে আগুনে পোড়ালে কি উৎপন্ন হয়?
কয়লা পোড়ালে আগুন জ্বলে উৎপন্ন হয় কি তাপ। তাপ এক প্রকার কি শক্তি। তাপ এক শক্তি, হ্যাঁ। এই তাপ শক্তিটা আমরা কি করি রান্না করি, হ্যাঁ। তাপ না হলে কি রান্না করা যাবে না। আচ্ছা এই তারপর আমরা দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে, হ্যাঁ তাই না। তাহলে এখানে দুই ধরনের শক্তি দেখা যাচ্ছে, একটা সিএনজি, সিএনজি মানে কি জানো, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এর নাম হলো সিএনজি। আসলে এটার নাম হলো সিএনজি না, সিএনজি তে চলে নাম হয়ে গেছে সিএনজি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই দুই রকম জ্বালানি, এরা কি ধরনের নবায়নযোগ্য না অনবায়নযোগ্য, অনবায়নযোগ্য, হ্যাঁ। তাহলে একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। আচ্ছা তাহলে কাজে ঠিক আছে না। আচ্ছা এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, হারিকেন কি দিয়ে চলে, আর বাস কি দিয়ে চলে, তেলও চলে গ্যাসেও চলে, জানো এখন তো অনেক বড় বড় বাস গ্যাসেও চলে। আচ্ছা কয় মিনিট হয়েছে, 6 মিনিট। কেটে দেবো। আচ্ছা তারপর আমরা এটা দেখি, দেখো কি দেখা যাচ্ছে, এটার নাম কি, তোমরা বলছো ফ্যাক্টরিয়াল পাথর, তাই না। ঠিক আছে, তোমরা ক্লাস 7 করো, তোমরা এই তুলে দিবা, ঠিক আছে। আচ্ছা আসলে ফ্যাক্টরিয়াল পাথর না, কোনো কিছুই নেই। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নাম কি, নাম আছে পাবনা রূপপুরে অবস্থিত, পাবনা রূপপুরে, হ্যাঁ। এখানে কি কি করা হয় দিয়া, বিদ্যুৎ তৈরি হ্যাঁ ভেরি গুড, সরকার হাততালি ভালো বলতে পারছো। সবাই জানে বিদ্যুৎ তৈরি অনেক ভেরি গুড, তোমরা ক্লাস 7 হয়েও অনেক কিছু জানো। তাহলে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ তৈরি করা হয়, তাই না। এটা আমাদের রূপপুরে আছে পাবনা, এখনো এটার কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে প্রচুর বিদ্যুৎ তৈরি করতে পারবো, হ্যাঁ। তাহলে এরা এই যে এখানে বিদ্যুৎ তৈরি হয়, বললাম কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই বিদ্যুৎ তৈরি করবো আবার আর এক ধরনের শক্তি ব্যবহার করবো, এই শক্তির নাম কি, এই শক্তির নাম না নিউক্লিয় শক্তি, হ্যাঁ। তোমরা এটা শোনো না শুধু তো, এটার নাম কি নিউক্লিয় শক্তি। এই নিউক্লিয় শক্তি এক ধরনের নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ এটা যতই ব্যবহার করো শেষ হবে সূর্যের আলোর মতো, ঠিক আছে। তাহলে এখানে কি ধরনের শক্তি কাজে লাগে, এই যে একটা পাথর দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ইউরেনিয়াম, নাম কি ইউরেনিয়াম, এই এখানে আছে, এখানের মধ্যে এখানে আছে এই ইউ লেখা আছে না, এটা ইউরেনিয়াম, এখানেও আছে, এর কোথায় আছে, এই কোথায়, এই নিচের অংশ নিচে না, এর নাম হচ্ছে ইউরেনিয়াম। তাহলে এই পদার্থকে এটা হচ্ছে জ্বালানি, কোথায় জ্বালানি, এই যেখানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। এটা কি ধরনের শক্তি, যদি ব্যবহার করবো শেষ হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখি, এই যে তোমার খাতার মধ্যে লিখবা, আমরা এখন যা শিখলাম ইম্পর্টেন্ট কথাগুলো লিখে রাখবো, আমি কিন্তু এখান থেকে বলবো, ঠিক আছে। আচ্ছা এই যে অনবায়নযোগ্য শক্তির সুবিধা কি, অনবায়নযোগ্য শক্তির সুবিধা কি বলতে পারবো, কি সুবিধা, হ্যাঁ হাত তোলো, পারো। অনবায়নযোগ্য শক্তি আর কি ভালো দিক আমাদের কাজে, সুবিধা কি হয়, সুবিধা কি একটু বুঝছি, সুবিধা কি বলো, দাঁড়াও বলো, মানে যে বলে একটা গ্যাস তৈরি করতে, সুবিধাটা কোনো কি হলো, একবার ব্যবহার করে শেষ হয়, সুবিধা না। তাহলে আরো বলো কে, আর সুবিধা কি বলে তো দিলাম, ব্যবহার করলে, না ভাই ভালো বলো, আর কি সুবিধা, ব্যবহার করলে তা শেষ হয়, শেষ হয় না, তাই না। টাকাতে কিনতে হয় না, বসো টাকা কিনতে হয় না, যেমন সূর্যের আলো কিনতে হয় না, ব্যবহার শেষ হয়, এটা তার কি সুবিধা, তাই না। আর তাহলে আমরা দেখবো, হ্যাঁ এবার এখন বলো, কে বলো, বেঁধে বলো, এখন বলো কি করো, দেখে দেখে বলো কি আছে, বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহনের অনবায়নযোগ্য শক্তি ব্যবহৃত হয়, কারণ নবায়নযোগ্য শক্তির সাহায্যে চলাতে অনেক বেশি খরচ লাগে, যেমন সাধারণ তেল বা গ্যাস। অপরপক্ষে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন রিচার্জ ব্যাটারি, সৌরশক্তি দ্বারা কোনো যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল। হ্যাঁ বসো। তাহলে আমরা এখানে কি দেখলাম, অনবায়নযোগ্য শক্তির সুবিধা বেশি, তাই না। কারণ কি এটা অনবায়নযোগ্য শক্তি সবসময় পাওয়া যায় বেশি, অনবায়নযোগ্য কোনগুলো, যেগুলো
একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় স্যার। কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যায় তাই না যেমন কেরোসিন সহজে পাওয়া যায় এগুলো স্যার। সহজে ব্যবহার করা যায় জি, স্যার। আর যেগুলো যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয় না ওটা আবার ব্যবহার করা কষ্ট মানে ওটা প্রসেস করা কষ্ট তাই না স্যার 10 মিনিট আছে আচ্ছা 10 মিনিট আছে। ওকে আমরা এবার কি করব দলীয় কাজ করব তাই না জি আমরা কি করলাম অনবায়নযোগ্য শক্তি এবার দলীয় কাজ আমরা আজকে কি দেখা যাচ্ছে একটা সরকার বলবো সরকারের হইল না আর ধরে দেখা যাবে সব এবার আমরা ক্রস করব তা তুমি আগে ক্রস করো তোমরা ক্রস করো হ্যাঁ কিভাবে উপরে উপরে ফেলাবে আবার হ্যাঁ কখন তুমি পাশে কি পেয়েছো কখন এই কখন দিয়ে তোমরা একটা প্রশ্ন তৈরি করবে তোর কাছে উত্তর লিখবে আবার তার উপর আজকে যে বললাম তারই উপরে একটা প্রশ্ন বানাতে হবে সবই আলোচনা করে রাখবে একটা কথা লিখতে হবে তোমরা বলো। হ্যাঁ কিভাবে ঠিক আছে কিভাবে বুঝছো তো কাজটা সবাই মিলে দলীয়ভাবে করবে একসাথে লিখতে হবে সবাই মিলে আলোচনা করে এবার এই দল প্রশ্ন করো। কোথায় তাহলে কোথায় দিয়ে একটা কি বানাতে হবে প্রশ্ন বানাতে হবে না তোমার কাজ করবে হ্যাঁ তোমার কাজ করতে দাও তাহলে আর কোনো কি লেখা যায় সবাই ভাবো হ্যাঁ পরামর্শ লেখো দাও স্টপ করো আমরা এবার ছাত্র করা যাবে আগে নাম বলবো নাম বলবো কি লিখতে হবে আচ্ছা আমরা দেখে বলবো আমরা দেখে বলবো আগে নাম বলবো আমার নাম মোহাম্মদ ফাতেমা খাতুন আমাদের দলের নাম শাপলা দল নবায়নযোগ্য শক্তি হিসাবে ব্যবহৃত হয় যা আমাদের প্রশ্ন উত্তর নবায়নযোগ্য শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি যেমন রান্না কাজে আমরা প্রতিদিন গ্যাস ব্যবহার করি হ্যাঁ আপনারা হাততালি আপনারা পুরো পুরো আছে হ্যাঁ এটা বলতো আমার নাম মোহাম্মদ বাইজিদ বলে দাও আমাদের দলের নাম দোলা নবায়নযোগ্য কাজ কখনো কি শেষ হয় কি না তো নবায়নযোগ্য কাজ কখনো শেষ হয় না নবায়নযোগ্য কাজ না নবায়নযোগ্য শক্তি ঠিক আছে বুঝলাম তাহলে হাততালি পুরো পুরো